আচ্ছা, প্রশ্ন নয়, তাহলে আমরা নেক্সট পেজে যাই। তাহলে এখান থেকে শুরু করেন। আমি একটা পেজ বড় করি। স্ক্রোলেন, হ্যাঁ, আচ্ছা শুরু করেন। রানাপু শুরু করেন, পড়েন। আচ্ছা, আমি শুরু করি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। Founded Collegiant und ich, was machen die Leute gern? Welche, welche Saat passt brauchen Sie an? Ich, এটা কি হবে? সের উচ্চারণটা ইস শার্টে গান এরকম হবে কিছু। চ্যাটে গান। শার্টে গান। আচ্ছা। ইস ইট ফটোগ্রাফার গান। ইস সিঙ্গে গান। না, এখানে কি হচ্ছে মানে এটা তো বলতে হবে না, যে আমরা তো এখানে প্র্যাকটিস করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উপরের এটা হচ্ছে ফটো ক্লিক করতেছে বা এমন কিছু, বা ফটো ছবি না তুলছে। না, এরকম না, এরকম না বলি। হ্যাঁ, ফ্রয়েন্ডে কোলিগেন উন ইস, এটা হচ্ছে ক্যাপিটালের নাম। আইনস আ বাস মাখেন ডি লয়টে জ্ঞান, মানে হচ্ছে যে লোকজন কি মানে করছে। জ্ঞান মানে হচ্ছে যে কোনো কিছু আপনি উইলিংলি করা বা আনন্দের সহিত করা বলা যায়। হ্যাঁ, এটা হবে না যে মানুষজন কি করতে পছন্দ করে? হ্যাঁ, এটা আরো ভালো শোনা যায়, জি। বেলশার জার্স পাস্ট, মানে কোন সেন্টেন্সটা ম্যাচ করে এখানে। ক্রয়েছেন জি আন, দাগ দিন, মানে ওখানে ছবি দেখাচ্ছে, ছবিতে অপশন দেওয়া আছে এ অথবা বি, যেটা ম্যাচ করে ওখানে আপনি ক্রস চিহ্ন দেবেন। সো আইনস আ, এটা লেখা হচ্ছে ইস চ্যাটে জ্ঞান, মানে আমি মানে চ্যাট করতে পছন্দ করি। বি নাম্বার অপশন হচ্ছে ইস ফটোগ্রাফিয়ারে জ্ঞান, আমি ছবি তুলতে পছন্দ করি। দেখা যাচ্ছে ছবি তোলার জন্য ক্যামেরার মতো একটা নিতে, অ্যান্সার হচ্ছে বে, মানে বের উপর আপনার দাগ দিতে পারছেন। তা আপনি দুই নাম্বারটা পড়েন। ইস সিঙ্গে গান, গান গাইতে পছন্দ করি। হুম, হোরেন গান মিউজিক, গান শুনতে পছন্দ করি। হুম, হুম। জি রেইজেন গান, তাহলে আমি এটা উত্তর কোনটা হবে? হ্যালো। এটা উত্তর কি হবে? এটা ট্রাই করেন। কোনটা? ইস হোরেন গান মিউজিক এটা। আরে ভাই, আপনি দুইটা বললেন, দুইয়ের এ, ওটা এ না বি হবে ওটাও বলতে হবে, এর তাহলে আপনি এ বুঝতে অ্যান্সার পেরেছেন। হবে, মানে হচ্ছে গান গাচ্ছে, তার মানে হচ্ছে ইস তাকে সিঙ্গে। বলতে আচ্ছা দেন, তাকে বলতে দেন। আচ্ছা, ও আচ্ছা। সরি, এটা হবে এ। কি? ইস সিঙ্গে গান, হ্যাঁ, গান হ্যাঁ, গাইতে। ফটোর সাথে এটার মিল আছে। হ্যাঁ, হ্যাঁ, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য, যে মানুষ দেখে যেন বুঝতে পারে যে আসলে কি হচ্ছে, শব্দগুলো, ছবিগুলো আর কি। তারপরে এগুলো আপনি ট্রাই করেন। আর তিন নাম্বারটা হচ্ছে জি জি জগেন গান, তার মানে জগিং করতে মানে পছন্দ করে, এটাই আর কি। ওটা ছবির সাথে এটার মিল আছে। আর এর এটা কি বলছে? জি রাইজেন গান, রাইজেন মানেটা বুঝতেছি না আসলে। কারণ আপনি একটু বলে দেন। রাইজেন মানে হচ্ছে ট্রাভেল করা। আচ্ছা আচ্ছা, তার মানে এটা নিচেরটা তারা কি? মানে ট্রাভেল করতে পছন্দ করে। আচ্ছা আচ্ছা, রাইজেন, আচ্ছা ট্রাভেল করা, রাইজেন মানে ট্রাভেল করা, এটাই তো। আচ্ছা। তার মানে কি ওনারা তো হবে? হচ্ছে দৌড়া, ওনারা তো জগিং করতেছে। উপরে ছবির সাথে বি নাম্বারে মিল আছে। গুড, সাবাস। তাহলে এরপরে আরো ছবি আছে, ট্রাই করেন, আপনি পড়েন সবগুলা। আচ্ছা, ইস কোকে জের গান, আহ ইয়ে হচ্ছে ইস গিয়ে গান, ইস কিনো, এটা হচ্ছে এ নাম্বারের সাথে ম্যাচ করে। ইস কোকে জের গান, রান্না করতে আহ পছন্দ করে। খুবই পছন্দ করে। হ্যাঁ, খুবই পছন্দ করে। জেয়ার দিছে না, জেয়ার মানে হচ্ছে খুবই। হ্যাঁ, জের। ওকে। জের, জের আরেকটা হচ্ছে, এটাকে জের গুতো বলা যায় না? কি জের, বলো? যে যে বলে না জের গুড, বা মানে কি এরকম গুড কিছু। মানে কি ভালো, জেয়ার গুড মানে খুবই ভালো। খুবই ভালো আছে।
এটা হচ্ছে 5 নম্বর। জি জি সুইমেন জি সুইমেন যে গান। বি হচ্ছে জি ট্রানজেন জের গান। 5 নম্বর একটু বুঝাই দিলে ভালো লাগতো। 5 নম্বরটা বুঝতেছি না আসলে। তো না বুঝলে বোঝা যায় না ফারান আপু। তার মানে হচ্ছে জি হচ্ছে, আমি বলি ট্রানজেন, এটা হচ্ছে মানে নাচাবে এমন কিছু না। আচ্ছা, জি ট্রানজেন জের গান। তারা মানে নাচতে পছন্দ করে। আর এটা হ্যাঁ, হচ্ছে নাচতে উপর। খুবই পছন্দ করে, যেহেতু আপনার এখানে জিয়ার দেওয়া আছে এই জন্য হচ্ছে জিয়ার মানে হচ্ছে খুব, তারা নাচতে খুবই পছন্দ করে। আর প্রথমটা হচ্ছে আপনার জি জি সুইমেন জিয়ার গান, এটা মানে উপর হচ্ছে তারা সুইমিং করতে খুবই পছন্দ করে, মানে সাঁতার সাঁতার কাটতে। কাটতে খুবই পছন্দ করে। আচ্ছা, ইস বনে 6 নম্বর হচ্ছে ইস বনে গান ইন স্পেনে। আর 2 নম্বর হচ্ছে ইস লার্নে ইস লার্নে গান স্প্যানিশ। তার মানে হচ্ছে, আচ্ছা এটা একটু বলে দাও। হ্যালো। এখানে হচ্ছে আপনার মানে ইস লার্নে গার্ড স্প্যানিশ মানে হচ্ছে সে হচ্ছে লার্নে মানে হচ্ছে শেখা, সে হচ্ছে স্প্যানিশটা শিখতে খুবই পছন্দ করে। আর এ নাম্বারটা বলছে ইস বনে গার্ন ইন স্প্যানিয়ার, এখানে বনে মানে হচ্ছে টু লিভ, মানে আমি উম, মানে থাকা আর কি, বসবাস করা। তো বসবাস যে করা হয়। যে ইস লার্নে গান স্প্যানিশ, তার মানে হচ্ছে যেহেতু এদিকে লার্নের কথা বলছে, উনি তো বই পড়তেছে। তার মানে কি হচ্ছে রাইট, ইস লার্নে গান। কোশ্চেন আছে এখানে একটা, যেমন সিক্স এর এ কি কোনো সেন্টেন্স হয়েছে, হ্যাঁ। বুঝি নাই। মানে কিভাবে হইলো যে ইস বনে গার্ন, আচ্ছা বুঝতে পারছি, সে হচ্ছে স্পেনে থাকতে পছন্দ করে। 6A, জেক্স আ কি লেখা? ইস বনে জ্ঞান ইন স্পানিয়েন, মানে আমি স্পেনে বসবাস করতে খুব পছন্দ করি। হুম জ্ঞানটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, জ্ঞান মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা, লাইক করা। হুম হুম, বুঝতে ইস পারছি। লার্নে স্প্যানিশ এটা বললেও চলতো, যে আমি স্প্যানিশ শিখতেছি। ইস লার্নে জ্ঞান স্প্যানিশ মানে হচ্ছে আমি স্প্যানিশ শিখতেছি, খুব মজা পেতেছি, এই টাইপের কথা। কিন্তু একই কথা, আমি ভাত খাচ্ছি, ইস এসে রাইস, ইস এসে জ্ঞান রাইস, আমার রাইস খেতে খুব ভালো লাগে, একই কথা। তাহলে এটা কোনটা হবে? জেক্স। হচ্ছে যে বি হবে। কি বে। হবে? বে। গুড, সাবাস। আচ্ছা হরেন, এখন আমাদের কাছে হরেন, এখন শুনবো না আমরা। 6A, schreiben Sie für ein Interview Fragen mit du, verwenden Sie alle Verben। মানে একটা ইন্টারভিউ তৈরি করো, প্রশ্ন করো হচ্ছে ডু দিয়া। আর ফারবেন্ডিং যে আলে ভার্ব, মানে সব ফারবেন্ডিং মানে ইউজ করা, আলে ভার্ব মানে সবগুলো ভার্ব ইউজ করো, মানে এটা হচ্ছে এই সেম প্যাটার্ন ইউজ করে প্রশ্ন করতে হবে। যেমন রাইস ডু জ্ঞান, তোমার কি ট্রাভেল করতে ভালো লাগে? তাহলে আমরা যদি এটা নিই, চ্যাটেস ডু জ্ঞান, ফটোগ্রাফিয়ার্স ডু জ্ঞান, জগস ডু জ্ঞান, সুইমস ডু জ্ঞান, জিংস ডু জ্ঞান, টানস্ট ডু জ্ঞান। বুঝতে পারছেন? মানে এই ভার্ব হুম, গুলার ডুর সাথে যে ফর্মটা হবে সেটা দিয়ে আপনি প্রশ্ন করবেন। বে নাম্বার কি বলছে? বাস মাখেনজি জ্ঞান, বাস মাখেনজি নিস্ট জ্ঞান, মানে কোনটা করতে আপনার ভালো লাগে, কোনটা করতে আপনার ভালো লাগে না। যেমন ইস রাইজে জ্ঞান, মানে আমার ট্রাভেল করতে ভালো লাগে। ইস, এটা নিস্ট জ্ঞান মানে ইস কোখে নিস্ট জ্ঞান, মানে আমার রান্না করতে ভালো লাগে না। মানে এটা আপনার যেটা ভালো লাগে সেটা বলবেন, যেটা ভালো লাগে না সেটা বলবেন। যেমন একটা বলেন, ফারান আপু বলেন তো, দুটো উদাহরণ দেন। উম, ইস কোকে জ্ঞান, সেটা বলতে পারি। আর একটা হচ্ছে ইস আম, টানজেনিস গান, হুম হুম, সাবাস। মানে কি? মানে হচ্ছে আমার রান্না করতে ভালো লাগে কিন্তু আমার নাচতে ভালো লাগে না। আচ্ছা, গুড, ভালো ভালো ভালো। আচ্ছা, মাইনে হবিস মাইনে ফ্রেন্ডে,
এখানে হচ্ছে নাউনের খেলা। ঠিক আছে, দেখে এখন একটা নাউন আপনি দেখেন পারেন কিনা। এটা কোনটা কোনটা নাউন হয় আমরা একসাথে করি, ভুল ভ্রান্তি হলে আমরা আমরা ঠিক করে নেব। দেখি এখানে লিমন করো তো, লিমন করো তো, এটা আর্টিকেল পারো না? লিমন আছো? তো এই ফারানা পুতলি করেন, ট্রাই করেন। আহ, প্রথমটা তো দেওয়াই আছে, ডিয়ার ফুটবল। আহ তো আপনার সেকেন্ডটা হচ্ছে ডিয়ার বুশ হবে, মানে বই। বুশ না, বুক বুক। বুক। এটা কি হবে? ডিয়ার বুক। তাই কি? মনে হয় না। ভাই আমি ভুলও হইতে পারি। বুক হচ্ছে ডাস। আচ্ছা। আচ্ছা, ডাস, হ্যাঁ ডাস বুক। সরি। স্টাড মানে হচ্ছে রাস্তা। রাস্তা হবে হচ্ছে দাস স্টাড। ডি স্টার্ট। ডি স্টাড, আচ্ছা। ফেমিনিন। আচ্ছা। কিনো। কিনো হচ্ছে আপনার সিনেমা হল। তো হচ্ছে এটা হবে হচ্ছে আপনার দাস কিনো। ডাস কি? সবাস। মিউজিকও দাস কিনো হবে, মানে দাস মিউজিক হবে। না না না, মি- ওই যে আমরা ভাই বলছিলাম না যে লাস্টে কে থাকলে যেটা হয়, মুজিক, ডি মুজিক। আচ্ছা, দি মিউজিক। ভাই আপনি এটা কি বলছেন, আবার একটু বলেন। ওই যে গ্রামারে যে আমরা রুল শিখছিলাম মনে আছে, হুম হুম আর্টিকেল প্রথম দিকে, ওইটা হুম। দেখে নিন। আচ্ছা। আচ্ছা। ভাইয়া ওটা কি লাস্টে কে থাকে কি, মানে ই হয়, মানে দি মিউজিক হয়? ওখানে আসলে এরকম- কেটা আমার খেয়াল নাই কি আছে কিনা, বাট কিছু শব্দ যেমন আছে, যেমন ইউএনজি থাকলে, তারপরে হচ্ছে আপনার আবেদন কি কি যেন আপনার মানে যেমন আপনার লাস্ট কি বলে এটাকে, লাস্টে যে ই থাকলে, হুম হুম। এগুলোতে বেশিরভাগ সময় আপনার ই হয়, ডি হয়, বাট এক্সেপশন আছে, বাট মোস্ট অফ দ্য টাইম ওটা আবার আপনার দেখতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাহলে ওটা আবার দেখবো নি তাহলে। ওটা আরো ইজি হবে তাহলে। আচ্ছা। তাহলে হচ্ছে দি মিউজিক, না দি মিউজিক। হুম হুম। আবার হচ্ছে রুকসাক। রুকসাক মানে জানি না ভাইয়া। ব্যাকপ্যাক মানে কাদের ব্যাগ? আচ্ছা, কাঁধের ব্যাগ। ভাইয়া এইটা কি দাস হবে? না, ডেয়ার হবে। দেয়ার, আচ্ছা। ডাস রুকসাক। কম ইউজ হয় বুঝছেন, আর্টিকেল হিসেবে ডাস কম ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে, ডি, হুম। ডি হচ্ছে বেশি, তারপর হচ্ছে ডেয়ার, ডি আচ্ছা, ডেয়ার। বুঝতে পারছি। তারপরে ফ্রয়েন্ড। ফ্রয়েন্ড। এইটা হচ্ছে ডি ফ্রয়েন্ড হবে মনে হয়। আপনি তো সব ভুলে গেছেন। আমরা ভাইয়া কি আসলে ভুলে বলছিলাম গেছি আর্টিকেল। যে আই এন থাকলে, যেমন প্রফেসরিন, এটা কি ফেমিনিন না? ও আচ্ছা, এটা প্রফেসরিন। হচ্ছে ডিয়ার ফ্রয়েন্ড হবে। হ্যাঁ, বুঝতে ডেয়ার পারছি। ফ্রেন্ড, ডেয়ার লেহরার, ডেয়ার লেহরারিন, ডি লেহরারিন, হুম হুম ফ্রয়েন্ডে, ফ্রয়েন্ডিন। হুম। বুঝতে পারছি। তারপরে হবি। হবি হচ্ছে দাস হবি। হবে মানে কি? শখ। শখ, ডাস হবে। হুম হুম। হুম। তারপরে অটোবান। আহ, ভাইয়া এইটা হচ্ছে দি অটোবান হবে তাই না? ডি অটোমান, রাইট। হুম, এটা মনে আছে। সমস্যা নাই, এটা আমার এখনো ভুল ভ্রান্তি হয়, এটা যত প্র্যাকটিস করুন তত ভালো হবে, হতে যাওয়ার কিছু নাই। আচ্ছা, গুড। আগে আমরা লিমন কে আসো নাকি? জি, আছে। এটা বে নাম্বারটা প্রায় ট্রাই করো তো। এই যে বাসিস্ট রিস্ট্রিক্ট ওদার বি, এটার উচ্চারণ কি ক্রুজেন, ক্রুসেন, ক্রেউসেন, ক্রোয়াটসেন, জি, ক্রোয়াটসেন জি। ক্রুসেন, জিয়ান। মানে কোনটা সঠিক, এ না বি, সেটা এটা হ্যাঁ। আইনস আ, ইস লেইজে জের গ্রেন,
Ich lebe, liebe, Butcher, Booker. Wir উইশার। lesen Bücher, হুম। Bücher. Wir lesen der Grain. Na, wir. Wir leben Bücher. এটা হবে, এটা হবে। আচ্ছা। যে ছয় sie gucken Grain. Sie haben nur eine Hobby gucken. Sie guckt Grain. Sie hat nur eine Hobby kuschen. কখেন কখেন। এটা কোখেন কখন কোখেন। এটা বে হবে, কারণ এটা হলো আপনার থার্ড পার্সন সম্ভবত। হুম হুম। এটা ভার্বের ক্ষেত্রে এই যে ই আছে। থ্রি থ্রি আই এই যে থ্রি ড্রাই। দেখি ড্রাই ড্রায়া ইয়ার স্প্লেট গ্রেন ফুসবাল উন ইয়ার ইস জুপা বে হলো জি স্প্লেট গ্রেন ফুসবাল উন জি স্পিল্ট। স্পিল্ট গ্রেন ফুসবাল উন জি ইস জুপা। এটা গ্রামাটিক্যাল হবে আপনার, এটা আমি গ্রামারটা এটা বে হবে, কারণ কেন বে বে হবে? কি হলো, মহিলা, মহিলা সেই জন্য এয়ার হবে না, জি হবে। হুম, ঠিক আছে। পরেরটা করবো। আচ্ছা দেখি পড়ো 3 নাম্বার। আর অন্য কোন করে আমি একটু কনফিউজ পড়ো থাকি। পড়ো, ওরে পড়ি সব সময়। তুমি আর যে ফারহান বেশি বলেছো। ইস রেজ উচ্চারণ তো মনে হচ্ছে না। এটা Was কি ist উচ্চারণ? richtig? kreuzen Sie an। না এখানে না না, হচ্ছে কোনটার সাথে কোন ভার্বের ফর্ম বসবে সেই প্রশ্ন। এই যে আইনস তো দেওয়া আছে। যেটা ইস রাইট, যেমন এখানে ইসের সাথে রাইজড হবে না, ইসের সাথে হবে রাইজ, ইস রাইজ এগেন, এর জন্য রাইজের পরে ক্রস চিহ্ন। টম কক কোকেন নিক এটা হলো ই হবে, এই যে কক হবে, কারণ সে হলো এটা থার্ড পার্সন সম্ভবত। পুরো সেন্টেন্স পড়ো। টম কক নি যে কোকেন নিক গ্রেন। একটা তো হবে এখানে, দুইটা বলতে হবে কেন? যেমন ইস রাইজ এগেন, আমি কি বলছি? রাইজ রাইজ এগেন। এখানে দুইটা অপশন, কোকড অথবা কোকেন, যেটা হবে সেটা বলে নিস্ট জ্ঞান। মিষ্টি নিনা singt the singt singt their grain. জ্ঞান। Yeah. হুম। Wir lesen wir lesen nicht grain. ওকে, বাকিটা ফারান বলেন তো, এই চারটা পাঁচটা, এই যে 5 থেকে 8 পর্যন্ত। উম, কোন জায়গা থেকে পাঁচ বল? নাম্বার থেকে, 5 নাম্বার আচ্ছা থেকে। আচ্ছা, প্রশ্ন থেকে। Tom und Markus spellen spellist garn। এখানে আচ্ছা দুইটা এদিকে, অপশন দেওয়া, যে কোনো একটা হবে তো। আচ্ছা আচ্ছা, টম und মার্কুস স্পেলিয়ান গার্ন, স্পিলেন জ্ঞান। হুম। স্পেলিয়ান গার্ন, und du লিস্ট ডু গার্ন। হুন্ডু লিস্ট জ্ঞান, হুম ঠিক আছে। হুম হ্যাঁ, টার্জেন জি গার্ন ফ্রাউ বেভার। হুম। ওকে। সিটিয়ার্স, এটা এরকম হবে, সিটিয়ারেস্ট ডু গার্ন, চ্যাটেস টু জ্ঞান। ডু গার্ন। ওকে গুড, সাবাস। দেখি তাহলে ফারহান আপু 1 থেকে বলেন তো 5 পর্যন্ত। আচ্ছা। ডি নাম্বার। মাখেন্দি লয়টে, মানে মানুষজন কি করতে পছন্দ করে? এর গানজেন জি ডি ইন এন ইন্ডু ডুঙেন। ইন্ডুগেন এন ডুঙেন। ইন্ডোঙ্গেন। হুম হুম। আহ, সাজাও। ভাই ইন্ডোঙ্গেন মানে কি?
এন্ডোগান হচ্ছে আপনার ওই যে শেষাংশ। আচ্ছা, মানে আপনার দেওয়া আছে না একটু, যেমন সুইমেনের একটু দেওয়া আছে দেখেন, ইউলিয়া সুইমট জ্ঞান, ওই যে টিটা দেওয়া আছে, এরকম বুঝতে করে পারছি। আপনাদের একটা বা দুইটা ওয়ার্ড মানে আপনার অ্যালফাবেট অ্যাড করতে হবে আর কি। হুম। জুলিয়া সুইমড গার্ন, প্রথমটা তো দেওয়াই আছে, টি যুক্ত করতে হবে। তো 2 নম্বরটা হবে হচ্ছে জুলিয়া অ্যান্ড নিনা জগেন গার্ন, এটা হচ্ছে ইএন যুক্ত হবে। হুম। তারপর 3 নম্বর হচ্ছে গ্রেগর, উম, গে গ্রেগর আহ গেহেন গার্ন ইন স্কিনো, গেহেন হচ্ছে GEHEN, ইয়োগর, মানে না গ্রিগর কি হবে? গেহেন। কেন কি হেন হবে? ভাইয়া হচ্ছে এখানে তো শুধু মানে মানে গেহেন মানে হচ্ছে যাওয়া, তো হ্যাঁ, কিন্তু আপনি বারবার এন্ডুম দেখেন, এই যে ইউলিয়াটা কেমন, ইউলিয়া আর গ্রিগরের মধ্যে তফাৎটা কি? কোন তফাৎ আছে? না। তো এয়ার এস জি, ওই যে মনে আছে, এয়ার হচ্ছে পুরুষ, এস হচ্ছে বস্তু, জি হচ্ছে নারী। হুম তাহলে হুম। ইউলিয়ার সাথে যেমন হচ্ছে গ্রেগরের সাথে তেমন হবে, কারণ তার হেয়ার গ্রেগর ফ্রাউ গ্রেগর নাই, তাহলে ইউলিয়া আচ্ছা, গ্রেগর। গেগর গ্রেগর তাহলে হচ্ছে গেস্ট হবে। না, গেস্ট কেন হবে? গেস্ট এস টি হয় হচ্ছে যখন ডু হয় তখন। আচ্ছা ভাইয়া, গেট, তাহলে এইটা এটা গ্রেগর কি? গেট, গেট শুধু টি যুক্ত হবে, গেট কি ক্যান। যুক্ত হবে? আচ্ছা, গ্রেগর গেট গার্ন ইন স্কিনো, এর লাইস লাইজেন হবে নাকি? না, লাইজেন কেন হবে? এই যে আপনি যে ওই ফর্মটা মনে নাই, ইসের সাথে কি হয়? ইস লা ইস, লেজে, ডু লিস্ট, এয়ার লিস্ট, টি যুক্ত হুম, হবে কেন? এয়ার লিস্ট। আচ্ছা, কি যুক্ত হবে? লিস্ট, ইয়ার লিস্ট নিস্ট গার্ন, নিনা অ্যান্ড গ্রেগর হোরেন গার্ন মিউজিক, মানে ইএন যুক্ত হবে। হুম হুম। ফটো ফটো ফটোগ্রাফিয়ার ফটোগ্রাফেরিয়ার গ্রাফ গ্রাফিয়ার ফিয়ার্ন এয়ার গার্ন, মানে একটা এন যুক্ত হবে এখানে। হুম হুম। তারপরে ইস সিঙ্গে না না, নি, এন যুক্ত হবে না তো। তাহলে আপনি ওই যে ফর্মুলাটা আসলে হামনা আছে কিনা, ইয়ারের সাথে টি যুক্ত হয়েছে এখানে, ফটোগ্রাফিয়া ইয়ার জ্ঞান, আচ্ছা, তাহলে এটা কি হবে ভাইয়া? টি যুক্ত হবে, টি। আচ্ছা, ফটোগ্রাফিয়ার এরকম। হুম, ফটোগ্রাফিয়া ইয়ার জ্ঞান। হুম হুম। ইস সিঙ্গে নিস্ট, মানে ই যুক্ত হবে। ভিয়া চ্যাটেন অফট, ইএন যুক্ত হবে। চ্যাটেন আপ। হুম হুম। হুম। পপ ডু গার্ন, মানে টি যুক্ত হবে। না না না, দুর তাহলে সাথে কি হয় আপনি ভুলে গেছেন মনে হয়। ভাইয়া ডুর সাথে হচ্ছে, না না, ইএসটি যুক্ত হয় ডু এর সাথে। সবসময় ইএসটি, অনেক সময় এসটি যুক্ত হয়, আচ্ছা, হুম। বেশিরভাগ সময় ভাইয়া, এসটি যুক্ত হয়। দেখা হয় নাই কালকে ক্লাসের পর, মানে আগের ক্লাসটার পর। আচ্ছা, সমস্যা নেই। কক্স টু জ্ঞান। হুম হুম। পোক মানে এসটি যুক্ত হবে, ডু গার্ন। হুম হুম। তারপরে রাইজেন জি গার্ন, রাইজেন এখানে ইএন যুক্ত হবে, কেন ইয়ে যুক্ত হবে? কারণ এখানে জি আছে যে, এই জন্য। জি আছে প্লাস আছে, এটা ফর্মাল ফর্মে। হ্যাঁ, ফর্মাল ফর্মে। হুম। ওকে, মানে গুড, জি সাবাস। থাকলে হচ্ছে ইএন যুক্ত হয়, বা ভার্বের মূল ফর্মটা থাকে আর কি। আচ্ছা, ই নাম্বারে দেখেন, সাহেবেন জি জেড জেটস, মানে সেন্টেন্স তৈরি করা। হুম এখানে সেন্টেন্স দেওয়া আছে, এখানে হচ্ছে আপনার একটু ভার্বের ফর্ম চেঞ্জ করে এটা সেন্টেন্স বানাতে হবে। তো এটা লিমন চেষ্টা করো তো, ই নাম্বার থেকে। যেমন 1 নাম্বার দেওয়া আছে, যেমন এমিলি চ্যাটেড নিস্ট জ্ঞান, এমিলি দেওয়া আছে, চ্যাটেন দেওয়া আছে, তাহলে এমিলির সাথে কি হবে? চ্যাটেড, ইএন থাকবে না, কারণ এটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার। এমিলি চ্যাটেড নিস্ট জ্ঞান। কি লিমন আছো? জি। এটা ট্রাই করো তো, ওই 2 থেকে। বরিস টাং এটা কি বরিস টাং যেন, এটা তো মনে হয়।
বরিস টানজেট গ্রেন, টানসেট গ্রেন। হ্যাঁ, পরিস টানস্ট জ্ঞান, এখানে টান জেড না হলে TANZT টানস্ট জ্ঞান। ওকে, তারপরে ইভা, দাঁড়ান, ইভা ফটোগ্রাফিয়া, ইভা না, ইভা জের গ্রেন ফটোগ্রাফিয়া, ইভা ফটোগ্রাফিয়া, ইভা ফটোগ্রাফিয়ার জেয়ার গ্রেন গ্রেন। ইভা ফটোগ্রাফিয়ার জেয়ার জ্ঞান, তারপরে তারপরে ইভা মিনা, এটা তো ঠিক আছে। হ্যাঁ। ইভা নিনা রাইজেন গ্রেন, ইনা স্প্রাশন, স্প্রাশে, প্রেসেন্ট। স্প্রাশে, এটা ইনার সাথে কি হবে? স্প্রেশে একজন হবে। যাকে বলতে বলছে সে পড়ুক, আর একজন কেন পড়ে সাইড থেকে? স্প্রেশে, ইনা, স্প্রেশে, ইনা স্প্রেশে দয়েস গ্রেন। ইনা এটা কি, হবে। আমরা কি বললাম, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ওটা টি যুক্ত হয়, যেমন এমিলি, বরিস, ইভা। তাহলে এগুলো সবই তো একই। ইভা আর নিনা এটা হচ্ছে প্লুরাল, আর ইনা জি। হচ্ছে সিঙ্গুলার। তাহলে ইনা স্পিস্ট জ্ঞান ডয়েশ। যেমন আমরা ইনা, এখানে বললাম যে বরিস টান্স জ্ঞান, একই রকম ফর্ম। তারপরে জেক্স। এই যে বরিস লেসেট, লেস্ট নিক গ্রেন, বরিস লিস্ট নিস্ট জ্ঞান। লিস্ট নিক। এই যে স্যার, সেন্টেন্স স্ট্রাকচার তো তেমন পড়া হয় না এটা। পড়া হয়েছে, ক্লাস ঠিক মতো না করলে তো সমস্যা। ঠিক আছে। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি। সেটা হচ্ছে ভাইয়া, এখানে আপনি বলছেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখে আমার টি যুক্ত হচ্ছে। তো এইটা ভাইয়া কোনটার সাথে মিল হচ্ছে? ওই যে আমরা একটা ছক করছিলাম যে আহ ইস, তারপরে ওই যে হচ্ছে ARSG, ওই যে ওইটার সাথে। বুঝতে পারছি। এয়ারটা হচ্ছে ম্যাসকুলিনের জন্য, ওই জিটা হচ্ছে ফেমিনিনের জন্য, আর এসটা হচ্ছে আপনাদের ডাস নট জন্য। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমরা 4 নাম্বার পড়ি, এটা ইম্পর্টেন্ট। 4 নাম্বার রাব্বি ভাই পড়েন তো, 4 নাম্বার। Ich höre, ভাই আমি আগে একটু কনটেক্সটার সাথে ফ্যামিলিয়ার হই ভাই, মানে আচ্ছা, তাহলে আমি ধরেন আপনি পরেরটা একটা পড়ি। দুইটা পড়ে দেন, তারপরে উনি অন্যকে ধরবেন। এটা কি করতে হবে এটা পড়ে দেন, বলে দেন সবাই। হ্যাঁ, schreiben Sie die Verben in der richtigen Form? ভ্যারবেন, ভ্যারবেন। আচ্ছা, verben। আচ্ছা, মানে schreiben মানে হচ্ছে লিখো, ভার্বের হচ্ছে মানে মূল ফর্মটা, মানে রাইট সঠিক ফর্মটা, রাইট ফর্ম। রাইট ফর্মটা। রিস্টিগেন মানে হচ্ছে রাইট। মানে আর ব্র্যাকেটে verb যে মানে ফর্মটা আছে হচ্ছে- ওইটা সাবজেক্ট অনুযায়ী কি হবে, এটা হচ্ছে কাজ। হুম হুম। এটা হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে ইস করে, আমরা একটা ছক করছিলাম। ইসের পর হচ্ছে মানে ভার্বের সাথে ই যুক্ত হয় এরকম, হরে, হুম তারপরে হুম। ওখে, টেনজে, এরকম। তো এখানে হচ্ছে ইস হরে হবে। জিয়ার গান মিউজিক, মুজিক। মানে আমি হচ্ছে মিউজিক শুনতে খুবই পছন্দ করি। মিউজিক, মুজিক বলবেন, মুজিক। আচ্ছা, মুজিক। আবা, কিন্তু, ইস, আহ টেনজে, নিস্ট গান, আমি হচ্ছে নাচতে পছন্দ করি না। টানজে। টানজে। সবাস। তারপর হচ্ছে অ্যান্ড্রিয়া, আন্দ্রেয়া। আন্দ্রেয়া স্পিল্ড গার্ন ফুটবল। এখানে হচ্ছে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য স্পিলেনের ওখানে হচ্ছে টি যুক্ত হচ্ছে, স্পিল্ড। সবাস। হ্যাঁ, এজন্য হচ্ছে আমরা বলতেছি অ্যান্ড্রিয়া স্পিল্ড গার্ন ফুটবল উন্ড জি চ্যাটেন্ট, চ্যাটে, ভাই এটা চ্যাটেট, চ্যাটেট। চ্যাটেড, চ্যাটেড আউক গান, আমি হচ্ছে চ্যাট করতেও পছন্দ করি। এখানে আউক মানে হচ্ছে অলসো। আর এখানে এখানে আবার জি, জি মানে বোঝাচ্ছে হচ্ছে অ্যান্ড্রিয়াকে, মানে এখানেও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হচ্ছে চ্যাটেড হয়েছে।
তারপরে হচ্ছে এখানে ওই যে কাবজা উন টম, এটা তো মনে হয় প্লুরাল না, তাহলে জগেন এটা কি হবে? জগ। না, এই এটা জগের আপনার উত্তর, এটা হচ্ছে আপনার প্রশ্ন। এখন আপনি রাব্বি ভাই করেন। কাঠ জানা, ওটা হচ্ছে জে কে ওয়ার মতো উচ্চারণ করবো, কাটিয়া। কাটিয়া উন টম, হুম। এটা তো ভাই থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাহলে হ্যাঁ, এখানে ওটা ট্রাই জ- করেন, জ- ভুল হলে অন্যরা হেল্প করেন। হ্যাঁ, আহ, জগ, না, না। এটা জগেন হবে, কারণ এখানে হচ্ছে জগিং না জগেন? জগেন মানে যেটা আছে সেটাই হবে, কারণ আমরা জানি হচ্ছে ভিয়া, VIR, মানে এরকম থাকলে হচ্ছে আমরা ভার্বের মূল ফর্মটা ইউজ করি। তো এখানে যেহেতু দুইটাই আছে মানে আমরা বোঝাচ্ছে অনেকটা, তো হচ্ছে এই হুম, জন্য জগিংই হবে। খুব সুন্দর এক্সপ্লেনেশন, ধন্যবাদ। আর জগিং যেটা আছে ওটা তো নাউন, এগুলো তো আমরা ভার্ব নিয়ে কাজ করতেছি এখন, নাউন তো নাই। আপনি নিস্ট কন্টিনিউ করেন। জ্ঞান, আবার জি জুইমেন, সুইমেন, সুইমেন। সুইমেন, সরি সুইমেন গান। যেখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে যে জি লেখা স্মল লেটারে, এই জিটা কিন্তু যে কাটে এবং টমকে রিপ্রেজেন্ট করতেছে। এটা আবার আপনারা থার্ড পারসন সিঙ্গুলার ভাবেন না, এটা কিন্তু প্লুরালকে রিপ্রেজেন্ট করতেছে পরবর্তী সেন্টেন্সে। বুঝে আসছে? জি ভাই, এই যে গান লাস্টে সুমেনের পরে আর হ্যাঁ, কি মানে এই যেটা। জিটা হচ্ছে কাটে এবং টম। হুম বললেন হুম না যে আমি এবং প্রিয়া এখানে যাব, যাওয়ার পর আমরা বললাম যে আমরা, তাহলে ওই যে আমরা কি, ওই আমরা দুইজন যে দুই নাম বললাম। হুম। ওকে, ঠিক আছে। এই ভাই করেন, রাব্বি ভাই। হ্যাঁ, টম গেহেন গেন ইনস কিনো। বা এটা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হচ্ছে আপনার এটা গেহে হবে মনে হয়। না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে হচ্ছে গেটস হয়, গেট। কারণ গেট। হচ্ছে আমরা জানি হচ্ছে জি, ইয়ার, এগুলার সাথে হচ্ছে মানে টি যুক্ত হয় ভার্বের সাথে। এখানে যেহেতু টম আছে, টম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এজন্য হচ্ছে গেট হবে। ওকে, গেট। হুম, GEHT, গেট। GEHT গেট, তাহলে এখানে আবার হরেনে এখানে কি হবে? GER, GORT, হ্যাঁ, ইএনটা হবে না আর কি, ইএন এর আর বদলে টি। কি হবে? উন্ড এয়ার হর্ট গেন মুজিক, মার্কুস উন্ড হান্স, এটা তো বোথ, এটা হচ্ছে এই যে জগেনের মতো হবে আর কি। কোখেন নিস্ট গেন জি লিজেন আউস নাক্ট গেন, এখানে গেনটা হচ্ছে এই দুইজন আর কি। ওকে, নিনা উন্ড তাহলে এখানে ইশ, এখানে জিটা ক্যাপিটাল এটা কেন হলো? মানে জি টু স্মল লেটার দেখতেছি আমি। এটা স্মল না ক্যাপিটাল লেটার লেখা? এটা ক্যাপিটাল লেটারে লেখা হচ্ছে, এখানে এই জি মানে হচ্ছে তারা বোঝাচ্ছে। এটা কোথায় ক্যাপিটাল লেটারটা ভাই আমি বুঝিনি, 5 নম্বরে? হুম, হুম, 5 নম্বরে। 5 নম্বরে ক্যাপিটাল লেটার কই? ওই যে জিটা যে ক্যাপিটাল লেটার, ফুল স্টপের পরে জিতে ক্যাপিটাল। কোকেন মিক্স গানের পরে আর কি। আসো, ওকে, এই যে জি। হুম। আচ্ছা আচ্ছা। ক্যাপিটাল লেটার জি হলে এটা ফর্মাল হয় না, এটা আবার হুম হুম ক্যাপিটাল লেটার right. জি হলো কিভাবে? ভাইয়া এখানে ফর্মাল হবে না, কারণ কেন? হচ্ছে এই জি মানে হচ্ছে তারা বোঝাচ্ছে, মানে দে। এটা তো ভাই দে, এই যে মার্কুস এন্ড হান্স। আচ্ছা, কিন্তু মানে আমরা যে আগে আগের সেন্টেন্সে কি দেখলাম, যে ধরেন 3 নম্বরে ওই জিটাতে স্মল লেটার ছিল, আবার জি, সুইমেন, জ্ঞান, তাহলে এখানে আবার জি ক্যাপিটাল লেটার কেন? ভাই এটা স্টার্টিং দেখে, এটা তো ভাইয়া আমার এটা প্রশ্ন। দেখে। জি। স্টার্টিং দেখে মনে হয় ভাই। হ্যাঁ, ঠিক ধরতে পারছেন, সবার এটাই মানে সেন্টেন্সের শুরুতে তার স্মল লেটার দিয়ে শুরু হবে না। ওই জি, এই জি, স্মল জি, কিন্তু সেন্টেন্সের শুরুতে তো ক্যাপিটাল লেটার হয়, এই আর কি। ওকে, হুম। ওকে। নিনা উন্ড ইশ ভার, এটা তো ভাই নিনা ভিয়ার। উন্ড ভিয়ার, নিনা উন্ড ইশ ইশ আই, মানে এটা তো প্লুরাল। হুম, উন্ড ভার, ভার, তাহলে এটা হবে ভাই রাইজেনই হবে ভাই, হুম, ঠিক রিজেন আছে। হুম, গান উন্ড ভার, উন্ড ভার মানে এটা তো আমরা, উই, উই ভার, ভারটা উই এর মতো। আচ্ছা, তাহলে ভাই এটা হবে হচ্ছে ভাই মানে এটাই থাকবে আর কি, ফটো গেহেন কি?
এটা উচ্চারণ কিভাবে? ফটোগ্রাফেন? ও ফটোগ্রাফিয়ারেন। সরি, গ্রাফেন না, ফটোগ্রাফিয়ারেন। ফি আর এন। হুম, ফটোগ্রাফিয়ারেন গান। ফটোগ্রাফিয়ান মানে কি? ভাই ছবি ভাই। ছবি তোলা। ছবি ছবি তোলা। তোলা, ওকে। আর ছবি হচ্ছে বিল্ড। আচ্ছা, বিআইএল বিল্ড। ডি। বিল্ড হচ্ছে ছবি। ওকে। আর ফটোগ্রাফি ছবি তোলা, আচ্ছা। এটা হচ্ছে গেন ভিয়া ইনস্কিনো। আমরা কি সিনেমায় যাব, তো এখানে কি করা, ভোকেনটা আগে। এগুলোর মধ্যে কোনটা জার্মান? আই থিঙ্ক এটা মনে হয় সবাই পারবে, ভিন্ন ভিন্ন ভাষায় দেওয়া আছে। মানডে, টিউসডে, মনটাগ, ডিনস্টাগ, এটা তো চেনে নি আপনারা, তাই না? দিনস্টার, হ্যাঁ ভাই। তারপরে অনেকে যে মিড ভোগ। তারপরে এখানে হবে হচ্ছে আপনার ডোনাস্টাগ। হুম হুম, তারপরে এই পাশেটায় হবে হচ্ছে আপনার ফ্রাইটাগ। তারপরে এই পাশেটায় হবে হচ্ছে জামস্টাগ। আর এই পাশেরটায় হবে হচ্ছে ভাই জনটাগ। হুম। সহজ। গুড। আচ্ছা, সাহেবেনজিটি ভোকেনটা আগে জনটা। আচ্ছা, এগুলো তো সব পারে। 6 তারিখ জনটা, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এটা কিছু না। Erkensin öğrencides lojum spot cafe cafe şunu একটু বেলা, এটা গেম খেলা। হরেনজি পাস মার্কিন ডিপার্টমেন্ট এন্ড ক্রোয়েশিয়ান জীবন, যেটা হরেন শুনতে পারবো আমরা। গেনভিয়াম। ওই যে এই ছবির মতো সব শব্দ একসাথে লিখছে, দেখি আমরা ট্রাই করি, দেখি পারেন কিনা আপনারা। ই নাম্বার, এটা হচ্ছে সবগুলো ওয়ার্ড একসাথে লেখা, কিন্তু এগুলো আপনার একটা শব্দ সেন্টেন্স বানাতে হবে। পারেন না? আপনি ট্রাই করেন তো সেকেন্ডটা। আহ 9, এটা 2 নম্বরটা না? আচ্ছা। এই লিমন 9, ভাই আবার কি হয়েছে লিমন ভাই? 9 ডাস গেট। 9 আলাদা, ডাস আলাদা, হুম। গেট আলাদা, সরি জিএসটি এটা আলাদা। আহ লিডারেন্ট, লিডারের এটা কি রাখছে? লাইডার লাইডার। লাইডার। হুম লাইডারে এনআই, না, এন আই নিট, আচ্ছা সরি, তার তার মানে হচ্ছে এটা আলাদা কি এনআইসি কি হুম এস। হুম। আচ্ছা, তারপরটা। গেট এটা আলাদা, এস আলাদা। আহ পরে এ এমডি আই এমডি, এটা কি আছে? আম আম। ডোন্ট। আমস্টাক, সরি আমস্টাক, এটা আলাদা পুরোটা। গেট আলাদা, এস এস আলাদা, আলাদা, আম আলাদা, আমস্টাক জিন্সটা। আলাদা, আমস্টাক ইনস্টাক। আর্মস্টার নাই তো ভাই, এটা হচ্ছে ডিস্টার। আর্মস্টার বলে তো ইয়ে নাই, দিন নাই। গেট এস আম ডাইনস্টাগ। আর্ম জিন্সটা। ডাইনস্টার, ডিনস্টার। হ্যাঁ, ডিনস্টাগ, সরি। হুম। তারপরটা। ইয়া দাস গেট। ইয়া ইয়া আলাদা, ডাস আলাদা, গেট আলাদা। এটা গেট আলাদা, আলাদা। হ্যাঁ। ইয়া দাস গেট। কি লিমন আছো? যেমন ভাই মেসেজ দিছে একটা। আচ্ছা, এখানে হচ্ছে প্রশ্ন করতে হবে, সাইবেন জি ইয়া নাইন ফ্রাগেন, যেমন আইনস কি, প্রশ্ন করতে হবে আমাদের। তাহলে বাক্য যখন আপনি প্রশ্নবোধক করবেন তখন ভাব সামনে আসবে। তাহলে কিভাবে? গেহেন, তারপর হচ্ছে সাবজেক্ট ভিয়া, গেহেন ভিয়া আম ডিনস্টাগ ইনস মিউজিয়াম। তাহলে তারপরেরটা ইয়া আম মিটবুক ইনস কিনো গেহেন, এটা এলোমেলো করে তাহলে দিছে। গেহেনটা আগে যাবে ভাই, তারপরে ইয়ার। গেহেন চেঞ্জ হবে না, যেমন যেহেতু আপনার ভার্বের ফর্ম চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে গেহে, গেট। গেহে, গেট, গেট। টি হবে ভাই, জিইটি? হ্যাঁ হ্যাঁ, জিএইচটি জিএইচটি। ওকে, জিইএইচটি না জিএইচটি?
না না, গে পর্যন্ত থাকবে, জি এইচ পর্যন্ত থাকবে, তার সাথে একটা টি যুক্ত তারপর হবে, টি এল হবে বাদ কি? যাবে। হুম। গেট, ইয়া, গেট, ইয়া, আমিরপুর, আমিরভোগ, ইনস্কিনো। ইনস্কিনো। সি নাম্বার, 3 নাম্বারটা ট্রাই করেন। এটা হচ্ছে ভাই ডু আছে আর কি, তার মানে হচ্ছে আহ, হ্যাঁ, গেট, ডু, কি হলো কি হলো? বুঝলাম না আমি। প্লাগ ইনস থিয়েটার, কি হলো? ভার্বের ফর্মটা চেঞ্জ করেন তো। এতক্ষণ আমরা কি শিখলাম, ডুর সাথে কিভাবে হয়? হ্যাঁ, গেট হবে এই জন্য। ডুর সাথে কি গেট হয় নাকি এস যুক্ত হয়? ভাইয়া, মানে ভারের সাথে হচ্ছে সেম ফর্ম থাকবে, আইআর এর সাথে টি যুক্ত হবে আর ডু এর সাথে এস যুক্ত হবে। এই তো। তাহলে কি হবে? ও আচ্ছা, সরি, আমি উল্টাপাল্টা করে ফেলছি। ডু গেটস আম, ডু আহ গেস দো- না তো আপনি। ডু গেট না, আগেই তো ভার্ব, হ্যাঁ, আগে গেটস, ভার্ব দিতে হবে, জি ই প্রশ্নবোধক না। এইচ এ, হুম, গেস। আচ্ছা, গেটস ডু আম ডোনাস্টাগ ইনস থিয়েটার। এই গেটস তো না, সব। জি ই এইচ এস হবে, গেস। না না ডি না, নাই ঠিক তো। বলছেন। জি ই এইচ এস টি, গেস্ট, গেস্ট, গেস। গেস্ট, জি ই এইচ এস টি, গেস্ট টু আম ডোনাস্টাক আম ইন থিয়েটার। ডোনাস্টার ইন থিয়েটার। হুম, তারপরে? আর বড় হাতের এস আই থাকলে, এস আই ই জি, এটা থাকলে মানে সেমটাই হবে। না, এটা হচ্ছে আপনি দেখে ধরেন তো, একটা ফর্মাল ফর্ম করতে হবে আপনার। ওকে। এটা গেহেন যদি জি, ফর্মাল হয় বা তার নিচেরটাও তো ফর্মাল, তাই না? 6 নাম্বারটা। স্মল লেটার ক্যাপিটাল এটা দেখতেছেন না? দুটোই তো ক্যাপিটাল লেটার, জি আর কি। হ্যাঁ, তাহলে দুটোই ফর্মাল হবে। হুম। ওকে। এটা হচ্ছে গেহেন জি আম ফ্রাইটাগ হুম। ইনস রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, রেস্তোরাঁ। রেস্তোরাঁ। হুম। এটা হচ্ছে বিয়ার, বিয়ার থাকলে হচ্ছে আপনার ইয়া যুক্ত হবে ভাই, এস যুক্ত হবে। না না ভাইয়া, না, ভুলে গেলাম, সরি, সেম ফর্ম হবে। ভার্বের মূল ফর্মটাই হবে। হ্যাঁ, মূল সেম ফর্ম ফর্ম। হবে। হ্যাঁ, সেম সেম ফর্ম ফর্ম না হবে। মূল ফর্ম হবে, যে কথা কিন্তু ফাঁক আছে, মূল ফর্ম। ওকে, মূল ফর্ম হবে। ওকে। গেহেন ভিয়ার আম জামস্টাগ ইনস শুনবার, শুমেন শুনবার। শুয়েমবার্ড। শুয়েমবার্ড। হুম। এটাও ভাই আছে হচ্ছে আপনার জি হচ্ছে বড় হাতের আর কি, তাহলে এখানে গেহেনের জায়গায় গেট টি যুক্ত, না 4 নাম্বারে তো এভাবেই করলেন। ভাই তাহলে জি ই এইচ টি ই। না, জি থাকলে হচ্ছে ভার্বের মূল ফর্মটাই হয়, যেহেতু না, এটা। এটা তো জি আছে। হ্যাঁ, আমরা যেটা ওই জি মানে যেটা ছোট হাতের জি, ওটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর এইখানে হচ্ছে 4 আর 6 তো দুটোই তো বড় হাতের জি দেখতেছি আমি। হ্যাঁ, ফর্মাল বোঝাচ্ছে না, এই জন্য হচ্ছে হ্যাঁ, হচ্ছে মানে গেহেনটাই হবে, গেহেন জি। ভার থাকলে সেম হবে, আইআর থাকলে আহ, এটা থাকলে হচ্ছে এস, এস যুক্ত হবে। ডু থাকলে ইটি যুক্ত হবে। ঠিক আছে। ভাইয়া, আমরা যেটা বলতেছি সেটা ঠিক আছে তো? ফর্ম তো আমি ওই যে বললাম যে ফর্মটা দেখে নিন। এখানে যে আছে, যেমন এটার সাথে গেহেন, গেহেন জি আম জনটাগ ইন্সপ্রুসবল স্টাডিও। ভাইয়া, এটার ব্যাখ্যা তো এরকম হবে যে এখানে যেহেতু ফর্মাল মানে জিটা ফর্মাল বোঝাচ্ছে, হুম। জি ওই মানে জি যদি ফর্মাল বোঝায় তাহলে হচ্ছে ওটার সাথে মানে ভার্বের মূল ফর্মটাই বসে। জি জি এখানে যদি হচ্ছে জি মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার বোঝাইতো ইনফর্মাল, হুম, তাইলে হচ্ছে আমি ওটাকে চেঞ্জ করতাম, মানে একটা টি যুক্ত করতাম। জি। গেট, গেট, গেট। গেট জি আম জনটাগ ইন্সপ্রুসবল স্টাডিও। সাবাস। ওকে। প্রশ্ন আছে কোনো? তার প্রশ্ন আছে? না ভাইয়া। না ভাই। ওকে। ভাইয়া, এটা আসলে আমাদেরকে একটা কাজ করা দরকার ছিল, ওই যে ভার্বের ফর্ম গুলা লিখে মানে পাশে রেখে এটা পড়লে আমাদের জন্য আরো ভালো প্র্যাকটিস হতো। ভার্বের ফর্ম তো অনেকগুলো আপনার। মানে ওই যে জি, মানে তারপরে ভিয়া, এগুলা কি হইলে কি কি
হয়। কি কি হয়? আচ্ছা আচ্ছা, ওই কনজুগেশনটা। হ্যাঁ, কনজুগেশনটা। আচ্ছা, সমস্যা না, আবার যখন আমরা প্র্যাকটিস করি হরেন তখন করবো না। চার্লস মিলোডি। চার্লস মিলোডি মানে কি ভাই? চার্লস জার্স মিলোডি মানে হচ্ছে সেন্টেন্স, মেলোডি হচ্ছে ইংলিশের ইংরেজিতে? মেলোডি। হ্যাঁ, মানে আপনি সেন্টেন্সটা শুনে এটা আসলে আপনার প্রশ্নবোধক চিহ্ন নাকি এটা হচ্ছে আপনার সেন্টেন্স, নর্মাল সেন্টেন্স, আগে ওটা আনপড, মানে প্রশ্ন নাকি উত্তর এটা। ওকে। মানে এই সেটা যখন শুনলেন তখন আপনি কি মনে হবে, যেখানে প্রশ্নবোধক চিহ্ন বসবে নাকি এটা আপনার সেন্টেন্স শেষ, একটা সেন্টেন্স, একটা জার্স, আউটজাগে বলে জার্মান ভাষা, এক্সপ্রেশন। মানে হরেন প্রথমটা জ্ঞান হুম, মিউজিক, এটা কি প্রশ্ন নাকি এটা অ্যান্সার? এটা তো ভাই প্রশ্ন। তাহলে কি হবে? ফ্রাগেসাইশন, প্রশ্নবোধক চিহ্ন। আর যদি অ্যান্সার হয় তাহলে যে এটা হচ্ছে পয়েন্ট হবে। ডট। গেহেন সি গ্যান্স ইনস্কিনো, এখানে কি হবে? এটাও ভাই ডট, মানে ডট হবে। প্রশ্ন না, প্রশ্ন না আর কি। কেহেন জি। ফারান আপু, ভাইয়া, কেহেন এখানে হচ্ছে আমি একটা জিনিস বুঝি নাই, সেটা হচ্ছে জার্স মেলোডি মানে কি? জার্স মানে হচ্ছে সেন্টেন্স, তারপর হ্যাঁ মেলোডি, মিলোডি মানে সেন্টেন্স হচ্ছে মানে হচ্ছে সেন্টেন্সের মিলোডি আর কি। মেলোডি। মানে আপনি সেন্টেন্সটা শুনে আপনি কি মনে হচ্ছে, এটা এটা কি আচ্ছা, প্রশ্নবোধক নাকি উত্তর? বুঝতে পারছি। তাহলে বলেন হচ্ছে তাহলে। ভাইয়া প্রথমটা হবে হচ্ছে প্রশ্ন, কারণ এখানে হচ্ছে মানে ভার্বটা প্রথমে আসছে, হোরেন, হোরেন তাহলে গান মিউজিক। যেহেতু ভার্ব প্রথমে আসছে সেহেতু এটা প্রশ্নবোধক। আর যদি হচ্ছে সাবজেক্ট প্রথমে আসতো, তাইলে হচ্ছে ওইটা হচ্ছে হলো ফুল স্টপ হইতো। না, এটা তো 3 নম্বরের জন্য, তখন কি হবে? হ্যালো নাম্বার, আচ্ছা, ইউলিয়া, এটা হচ্ছে ভিগের। জুলিয়া, ভি, হ্যাঁ, এটাও হচ্ছে প্রশ্নবোধক হবে। হ্যাঁ, তো এটা আর তো সামনে তো আর ভার্ব নাই। হচ্ছে, হ্যালো ইউলিয়া দিয়ে শুরু। হ্যাঁ, হ্যালো ইউলিয়া, এটা হচ্ছে ফুল স্টপ হবে। হ্যাঁ, ফুল স্টপ, তারপরে ভি গেটস, এটা প্রশ্নবোধক। এটার হুম, উত্তর হচ্ছে ডাংখে গুড। এটা হচ্ছে ডাংখে গুড হচ্ছে ফুল স্টপ। না, ফুল স্টপ নাই, ওকে। কোন তারপরে দিটা? হচ্ছে উন ডিয়ার, উন ডিয়ার এখানে হলো প্রশ্নবোধক। হুম, তারপরে ভি গেটস ডিয়ার, মানে এটাও প্রশ্নবোধক, মানে আপনি কেমন আছেন এই টাইপের। তুমি হুম, কেমন আছো? তুমি কেমন আছো। তারপরে যে হ্যালো গেগো, না গেগো না, এটা হচ্ছে কি জানো? গ্রেগো, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গ্রেগো। হ্যাঁ, এটা হচ্ছে ডট মানে ফুল স্টপ আর কি। তারপরে হচ্ছে ভি গেটস ইস ডার, এটা হলো প্রশ্নবোধক। ভি তো গেট এস ডিয়ার। এস ডিয়ার, ভি গেটস ইস ডিয়ার, এটা হলো প্রশ্নবোধক। সো সব সময় ভার্ব সামনে থাকলে প্রশ্নবোধক এটা না আর কি, কারণ হ্যালো তো ভার্ব না। না, ভার্ব প্রশ্ন মানে ভার্ব আর হচ্ছে ডাব্লিউ এস ফর্মটা যদি প্রথমে আসে তাহলে হচ্ছে প্রশ্নবোধক। আর যদি সাবজেক্ট প্রথমে আসে তাহলে হচ্ছে ওটা হচ্ছে ফুল স্টপ, মানে ওটা হচ্ছে অ্যান্সার। হুম। ভাইয়া ঠিক আছে। সাবাস। হুম। অ্যান্সার পড়ছেন এটা 4 নম্বরের? হ্যাঁ ভাই, ডাঙ্কে জেয়ার গুড উন্ড ডার। কোথায় পয়েন্ট, কোথায় আপনার প্রশ্ন? ভাই প্রথমটা হচ্ছে ডট, পরেরটা হচ্ছে প্রশ্ন। হুম, জেয়ার ঠিক আছে। গুড মানে ভালো, খুব ভালো। উন্ড ডার, এবং আপনি। এই দেখেন ডে নাম্বার আবার জার্স মেলোডি ফ্রাকে ওটা হুম, আনপড এরগেনসেন জি পুংট ওডার ফ্রাগেসাইশন হুম। মন্টাগ আম মন্টাগ Und am বাস Montag দাঁড়ান দাঁড়ান, was machen wir am বাস মাখেন বি Montag? আম মন্টাগ, এটা প্রশ্ন Am বলতে। Montag. হুম। তারপর হচ্ছে তারপরে কেট Don't এস আম Dienstag. ডিনস্টাগ। এটা দেখে এটা ফারহান বলেন তো। ফারহান কি আছেন? সেকেন্ড সেন্টেন্সটা পড়েন। লিমন আছো? লিমন, জি জি। তুমি এটা পড়ো তো, 2 নম্বরটা, যে 1 নম্বরটা ফলো করে পড়ো। এতক্ষণ ছিলাম না একটু। প্রথমটা কি ছিল, আরেকজন একটু পড়ে দিলে আমি তৃতীয় লাইন থেকে পড়া শুরু আচ্ছা করি। আমি পড়ে দিচ্ছি। এখানে প্রশ্ন হচ্ছে এটা প্রশ্নবোধক হবে নাকি এটা উত্তর, বাচ্চা। যেমন বাস মাখিন বিয়ার আম মন্টাগ, আমরা সোমবারে কি করবো, এটা তো একটা প্রশ্ন। জি। 2 নম্বর কি?
গেট, এখানে উত্তর হচ্ছে দুইটা, একটা হয় মনটাক হবে না আম মনটাক হবে, সেকেন্ড ব্যাখ্যা হয় ডিন্সটাক হবে নাকি আম ডিন্স, সরি ডিন্সটাক বা আম ডিন্সটাক, এগুলো হচ্ছে বলার ভঙ্গি। সেন্টেন্সটা কি, গেট এস আম ডিন্সটাক, মানে এটা কি ডিন্সটাকে পসিবল কিনা, তো এটা তো প্রশ্ন। তিন হুম। নাম্বারটা হচ্ছে ইউলিয়া ইউলিয়া কমট কম আম মিটবো, ইউলিয়া মিড এটা মিড মিটবোতে ডট হবে আসবে। ভাই, হ্যাঁ, ডট হবে। ডট হবে, তার প্রশ্ন না, উত্তর দিচ্ছে। হুম। তো খেলি মনে এগুলো পরে তো পরেরটা। ডোনেস্টাক ও আরবাইটে জি এম ডোনেস্টাক, ডোনেস্টাক হবে। এখানে যদি এম দেওয়া এটা আছে প্রশ্নবোধক হবে নাকি পুংট হবে? এটা আবার এটা দেখুন। প্রশ্নবোধক, আরবাইট জি আম আর বাইটেন, ডনস্ট্রাক, আরবাইটেন আরবাইট জি, জি আম ডোনস্ট্রাক, মানে তুমি কি ডোনস্ট্রাকে কাজ করবা? হুম হুম। হ্যাঁ প্রশ্ন। আরবাইট। হুম। এটা আচ্ছা দেখি ওরা একটু বুঝতে দেন, তারপরটা। ইনস ক্যাফে গেহেন ইস আই এম ফ্রাইটেন, ইনস ক্যাফে ইস গেহেন। আম ফ্রাইটাগ। এটা পুঙ্ক হবে। না, এটা ভাই প্রশ্নবোধক হবে। সে বলছে তুমি কি ফ্রাইটাকে কাফেতে যাবা। কোথায় বললে এই কথা? এই যে এটা তো ইস প্রশ্ন হবে। কাফে গেহে ইস আম ফ্রাইটাগ। হুম হুম। এটা হ্যাঁ প্রশ্নবোধক এটা না তো? বলেন, এটা পুঙ্ক হবে, পুঙ্ক হবে, কারণ এটা হলো নিজে বলতেছে, নিজে আমি ফ্রাইটাকে এতে যাবো। মানে একই ও। কথা, যেমন আমি যদি বলতাম যে ইস গেহে আম ফ্রাইটাগ ইনস কাফে, মানে আমি শুক্রবার কফিতে যাব, এই হুম। সেন্টেন্সটা আমি ঘুরে বলছি ইনস কাফে গেহে ইস আম ফ্রাইটাগ, মানে এটা তো কফিতে যাব আমি শুক্রবার। এটা তো প্রশ্ন তো হবই না। এই ইস কাফে প্রশ্নবোধক না, সামনে দিয়ে কনফিউজড করছে আর কি। ওকে। হুম। এই জন্য তো টেস্ট নিচ্ছে। আচ্ছা তারপরটা। বাস মাকেন যে, এটা প্রশ্ন হতে হবে কারণ বাস আছে। হুম। হুম হুম। এটা প্রশ্ন, ফ্রাই হবে ইস আই এম, এটা হলো পুঙ্ক হবে, হুম। যেহেতু এখানে সাবজেক্ট আছেই ইস। ওকে। আচ্ছা, ফ্রাইটাগ, ফ্রাই হাবিশ আম জন্টাগ, এটা কি প্রশ্নবোধক নাকি পুংট? পুঙ্ক হবে। Hören Sie und sprechen Sie noch einmal mit, আচ্ছা মাইন্ড বের পড়েন যে সু হারুন আর ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি। ওখানে ধরেন এই যে যেটা, ভাই একটু উপরে উঠান। হ্যাঁ, হুম। এখানে এখানে আমার একটা কোশ্চেন আছে। যেমন লাস্টেরটা যদি আমি ধরি, এটা যদি ভাইয়া এরকম হইতো, habe ich am Sonntag, হুম। এতটুকু থাকতো, তাহলে কি প্রশ্নবোধক হইতো? হ্যাঁ প্রশ্নবোধক হতো এটা, কিন্তু ধরেন এটা একটা মানে অর্থপূর্ণ হলো না পুরো, হাবিশ আম হবে জন্টাগ, ইস আম জনটাক তো সম্পূর্ণ সেন্টেন্স না। মানে ফ্রাইটাও দিয়ে দেন সাথে, লাস্টে ফ্রাইটা দিয়ে দেন, হ্যাঁ, হবে। আমার কোশ্চেনটা মানে এটা বুঝতে চাচ্ছি যে মানে এখানে যে ফ্রি, মানে ফ্রিটা যে সামনে দেওয়া, হুম তো আমরা তো জানি ভার্ব অথবা ডাব্লিউএস ফর্ম যদি সামনে থাকে তাহলে প্রশ্নবোধক হয়। এখানে হচ্ছে যেহেতু ফ্রিটা হচ্ছে আগে দিছে, তো ফ্রিটা যদি আগে না হয়ে পরে হইতো কোনো একটা জায়গায়, হাবে ইস ফ্রি আম জন্টাগ এরকম হইতো, তাহলে কি প্রশ্নবোধক হইতো? তাহলে মানে এটা উত্তর হইতো আমি কি জনটাকে ফ্রি আছি। হ্যাঁ হুম। এরকম মানে হইতো, তাহলে কি এরকম হলে তো প্রশ্নবোধক হবে, কারণ আমি কি ফ্রি প্রশ্নবোধক। আছি। আর এটা বলছে হ্যাঁ আমি ফ্রি আছি, মানে ফ্রি হবে ইস আম জনটাক, হ্যাঁ আমি জনটাকে ফ্রি আছি, বা আমি জনটাকে ফ্রি আছি। তো উত্তর এরকম। আমি দিয়ে দিছি, এর বিষয়টা এরকম যে আপনি আর নিজেই মানে বলতেছেন যে আমি ফ্রি জনটাকে, আর হুম, আমি কি ফ্রি আছি, তাহলে আমি কি ফ্রি আছি বললে তো আপনি নিজেই প্রশ্নবোধক করতেছেন। হুম, বুঝতে তবে এই পারছি। সেন্টেন্সটা অন্যভাবে লিখতে পারতেন, যেমন ইস হাবে আম জন্টাক ফ্রাই, এটাও একই হুম, কথা, আর হুম, ফ্রাই হাবে ইস আম জন্টাক, এটাও একই কথা। হুম, বুঝতে পারছি। এটা ওদের জন্য ইফ হবে ফ্রি এম জোনটা, এটা হবে না। ইস হাবে আম জন্টাক ফ্রাই, হুম। ইস হাবে ফ্রাই আম জন্টাক, এটা হবে কিনা আমি শিওর না, বাট নর্মালি এইভাবে আমি শিখছি যে ইস হাবে আম জন্টাক ফ্রাই, বাট এটা যে ভুল হবে এটা আমি বলতে পারতেছি না। আচ্ছা, জিবেন মাইন বেরুফ, এটা হচ্ছে আপনার ম্যাচ করা, ঠিক আছে, একটা ব্যক্তি সম্পর্কে তথ্য দেওয়া আছে কোনটার সাথে কোনটা যায়। দেখি এটা, এটা ট্রাই করেন তো ফারহান, এটা ট্রাই করেন তো, ফারহান কি আছে? তো নয়েজ হচ্ছে, তাহলে রাব্বি ভাই ট্রাই করেন। অর্ডেন জি জু।
অর্ডনেন যিশু। অর্ডনেন, হ্যাঁ অর্ডনেন, অর্ডেন না ভাই, অর্ডনেন। হুম হুম। অর্ডনেন জি জু। ওকে। সু। সু। হুম, সু জু। হারুন আসলান ইস্ট টেকনিশিয়ান। এটা তো ভাই ইয়াটা লাগবে মনে হয়, যে টেকনিক্যাল। ছবিটা, হ্যাঁ ছবিটা যে ছিল না, ওইটা হ্যাঁ মনে হ্যাঁ। হয়। এখানে হতেছে কি, আর আপনার টেস্টটা হচ্ছে যে আপনার তাকে এগুলো পড়ছেন, হুম, এখন আপনাদের কমন সেন্স ইউজ করে, সেন্টেন্সের স্ট্রাকচার ইউজ করে এগুলোর উত্তর শেখা, এই আর কি। ওকে। হারুন আরসলান ইস্ট টেকনিক, টেকনিক্যাল। টেকনিকা। হুম হুম। ইয়ার আরবাইট, ইয়ার আরবাইট। ওকে, এটা হচ্ছে ভাই আপনার একটা মিনিট ভাই। আরবাইট হচ্ছে আপনার ইয়াতে সে ভক্স, লেখা ভলসবুর্গ। আছে এখানে, লেখা উত্তর লেখা আছে, আপনার তো কষ্ট করতে হবে না, খালি আপনি লজিক্যাল দেখেন, লজিক্যাল কিনা এটার সাথে এটা, এই আর কি, গ্রামার ঠিক আছে কিনা, লজিক্যাল কিনা। এটা হবে সি নাম্বারটা না ভাই? হ্যাঁ, সি আরবাইটে নাম্বার। সে কাজ করে বাই ফাউবে হ্যাঁ, ইন ভোলসবুর্গ। ভুলসবুর্গ। হ্যাঁ, সে আরবাইট হচ্ছে চাকরি করে ভুলসবুর্গে। ভোলসবুর্গ। হুম। এটা হচ্ছে ইন ভোলসবুর্গ আরবাইট, আরবাইটেন। ভোলসবুর্গ আরবাইটেন, মানে ভোলসবুর্গ আরবাইটেনে কাজ করে হচ্ছে আপনার ভাই, এটা হচ্ছে 5000। 1000 এটা না, মানে ভোলসবুর্গ, একটা মিনিট সংখ্যাটা ভাই। পড়েন আবার, সংখ্যাটা দেখেন কত। একক দশক শত হাজার ভাই, ও না ভাই, এটা হচ্ছে 50,000। হ্যাঁ, এটা হচ্ছে 50,000 মেনশন। 25,000। 25,000 মেনশন। মেনশন। হুম হুম। তারপরে হার আসলাম হাট, এটা উচ্চারণ কি সোয়াই হবে ভাই? টাগে ফ্রাই, সোয়াই টাগে জয়, ফ্রাই। জয় সোয়াই টাগে ফ্রাই, মানে সে 2 দিন ফ্রি থাকে আর কি, সোয়াই টাগ। এটা হচ্ছে ভাই এই যে বি নাম্বার, মনটাগ উন টেনস্টাগ। মনটা কন্টেস্ট, ওকে গুড। তারপর হচ্ছে বে এরগেনসেন, এই শূন্যস্থানগুলো লিমন, এটা পূরণ করো তো শূন্যস্থান। এই যে জিগলে জোনাস ইস্ট স্টুডেন্ট, জি জি লার্ন, লার্ন হবে না ভাই, স্টাডি হবে ভাই। স্টাডি। স্টাডি। একটু অন্যজনই, আমার একটু এখানে কনফিউজ। জি স্টুডিয়াট, ল্যানেন হচ্ছে নিজে নিজে শেখা। স্যার একটু অন্যজনকে বলেন, আমি একটু। আচ্ছা ঠিক আছে, এই ফারান আপু পড়েন তো। এটা হবে হচ্ছে, না, ভাইয়া একটা মিনিট, আমার অফিস থেকে একটা মেসেজ আসছে, আমি একটু মেসেজটা আচ্ছা, রিপ্লাই। তাহলে রাব্বি ভাই ভাই পড়েন। আমি পড়ি, হ্যাঁ। জি, আহ, এই যে স্টুডিয়েট আর কি। স্টুডিয়াট। হ্যাঁ, এটা ভাই স্টুডিয়েট হবে, আর্কিটেকটুর ইন কোন, কোলন আর কি, খোলন। খোলন। কোলন। হুম। জি ভন মন্টাক অন এ 20 টাকা 8 উনি। ওকে, এটা হবে ভাই হচ্ছে একটা কোশ্চেন করবো, হ্যাঁ। হ্যাঁ শিওর। আমাদের ক্লাস আর কতক্ষণ আছে? আপনাদের কি কোনো সমস্যা? না, আমার সমস্যা না ভাই, আপনি যখন ক্লাস শেষ করবেন তারপর আমি একটা মিটিং সেট করব, এই জন্য জিজ্ঞাসা করতেছি, মানে কত, আমি 20-30 মিনিট, 20-30 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 12টার পরে নিল নাও। 12টার আগে শেষ হয়ে যাবে, ঠিক আছে। হুম। ভন মন্টাগ and ডোনাস্টাগ। ভাই এটা হচ্ছে যে সে হচ্ছে আপনার মন্টাগ বিস ডোনাস্টাগ, and সে সে মন্টাগ বিস ডোনাস্টাগে ইউনিভার্সিটিতে যায়। হুম। তাহলে এখানে হবে হচ্ছে ভাই 1 মিনিট, এটা কোনটা আপনি এটা হবে জানো স্কিপও ভাই? করতে পারেন, ধরেন একটা বুঝতেছেন না, স্কিপ করে নেক্সটে যাওয়ার পরে ওটা করে আবার আগেরটা করতে পারেন। ওকে। Am Freitag, Samstag und Sonntag জনতা। sie, Sonntag sie frei। এটা হচ্ছে ভাই রিস্ট। না দেখেন না, আরো আছে, আছে আরো। ইস্ট হাট। মানে এটা বলতে কি? হচ্ছে কি, যে তার শুক্র শনি রবি শুক্র ফ্রি শনি আছে। রবিতে সে ফ্রি আছে, তাহলে এটা ভাই ইস্ট হবে না? না, ইস্ট হবে কেন? ইস্ট তো একবার, প্রথম কথা হচ্ছে ইস্ট মানে হচ্ছে হওয়া। ও, ইস্ট একবার ইউজ হয়েছে, সরি, হ্যাঁ। না না না, নট নেসেসারিলি দ্যাট। ইস্ট দুইবার দেওয়া আছে, ইস্ট একবার ইউজ হুম হয়েছে, হুম ইস্ট দেওয়া আছে দুইবার। মানে আমরা কি বলি, তার হচ্ছে শুক্র শনি রবি ফ্রি আছে, আছে। হুম ইস্ট মানে তো হওয়া, হওয়ার আছে তো হুম, এক না, হাট। হুম। হাট, হাট বিমান আছে না, হাট। হাট। হুম। হাট জি ফ্রাই। হুম হুম।
Adjektiv. In Köln, In ähm, Köln. in Köln, sorry, স্টুডেন্ট, এটা হচ্ছে যেহেতু 616 জন স্টুডেন্ট আর্কিটেকচারে পড়ে, এটা হবে ভাই এই যে স্টুডিয়ারেন, হ্যাঁ, না সরি প্লুরাল। স্টুডিয়ারেন। হ্যাঁ, ঠিক আছে, হুম, প্লুরাল। স্টুডিয়ারেন হবে হবে, মানে এটা স্টুডিয়ারেন, স্টুডিয়ার্ট না, স্টুডিয়ারেনটা স্টুডেন্ট হচ্ছে এক মানে সিঙ্গেল টিঙ্গেল হইলে, কিন্তু একটু সিঙ্গেল কথাবার্তা স্টুডেন্ট। প্লুরাল, অনেক মানুষ পড়াশোনা করে। স্টুডিয়ার। স্কিল জোনস ড্যাশ জিলকে, জিলকে জিলকে ইয়োনাস। জন, ও সরি জিলকে জিলকে ইয়োনাস, ইয়োনাস। জিলকে হুম। যে জিলকে ইয়োনাস ড্যাশ আউ স্প্যানিশ, এটা স্প্যানিশ। হবে ভাই হচ্ছে লার্নড। ল্যান্ড। হুম, লার্নড, সে স্প্যানিশ শেখে। আর হচ্ছে জি ড্যাশ গান মাস স্প্যানিশ, এটা হচ্ছে ভাই ইস্ট হবে। না। রিস্ট স্টাডিয়াম লাউন্ড, কেন ভাই এটা কি কি হবে এটা? স্প্যানিশ শেখে সে। হ্যাঁ, জি ল্যান্ড, জিলকে ইয়োনাস ল্যান্ড অফ স্প্যানিশ, সে স্প্যানিশ শেখে। তারপরে বাক্যটা কি? এটা হচ্ছে ভাই জি ড্যাশ গার্ন নাক স্প্যানিশ। স্প্যানিশ কোথায় লেখা এখানে? ও সরি, স্পিনেন, স্পিনের না তো। স্পেনেন, স্পিনের মানে হচ্ছে স্পিনে, পাগলামি করা। ও স্পানিয়ান। স্পানিয়ান, হুম। স্পিনেন মানে পাগলামি করা, ওকে। হুম। অনেক সময় বলে, স্পানিয়ান, অনেকে বললো যে স্পিনস টু। স্পানিয়ান, স্পানিয়ান কি? তাহলে মানে স্প্যানিশ ভাষাটা ভাই আর কি। না, স্প্যানিশ তো বললেন না আপনি, তো স্প্যানিশ ভাষায় পরেরটা কি, পরের সেন্টেন্সটা কি? লাস্টে কি স্পানিয়ান লেখা না? হুম, স্পানিয়ান আর স্প্যানিশ কি এক হলো? না ভাই স্প্যানিশ তো ভাষা, স্পানিয়ান কি স্পেন থেকে আসছে এরকম কিছু। স্পানিয়ান মানে স্পেন। স্পেন, হুম। তাহলে কি স্পেনে কি হয়? জি রাইজ জ্ঞান নাকি স্পেন, স্পানিয়ান। রাইজেন কি ট্রাভেল করা, মানে তার স্পেনে ট্রাভেল করতে খুব ভালো লাগে, ওকে, তাই তাই না? তো ভাই রাইস তো দুইবার ইউজ হইলো। রাইজ দুবার ইউজ হয় নাই। হুম, ওকে, তাহলে আমরা তাহলে ভাই তিন চার নাম্বার যে চার বললাম না, নাম্বারটা কি? হ্যাঁ সেটাই, মানে আমরা 3 নাম্বারে তাহলে কি হবে ভাই? ইস্ট হবে। ইস্টটা তো আমরা ইউজ করি না, সব ইউজ করে ফেলছি। ওকে, জি ইস্ট। জি ইস্ট ভন মনটাক বিশ ডোনার্স মন্টাগ অ্যান্ড। বিচ জোনাস্টাগ আম ডার উনি। হুম, মানে সে বুধবার, সরি, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে। হুম, আচ্ছা, গুড, ক্লিয়ার। হ্যাঁ ভাই। এখন কি অবস্থা, ফারহান আপু পারবেন ডি নাম্বারটা, সি নাম্বারটা পড়তে? হ্যাঁ ভাইয়া পারবো। হ্যাঁ, তাহলে। আহ জালেন, জালেন মানে হচ্ছে ভাইয়া না, ডি, বোঝায়। সি নাম্বারটা, সি নাম্বারটা বলেন। ও আচ্ছা, সি নাম্বারটা। আহ অর্ডনেন জি ফ্রাগেন উন্ড আন্টওয়ার্টেন জু, সু, এটা হুম, মানে হচ্ছে সাজাও হচ্ছে, মানে অর্ডার করো মানে সাজাও প্রশ্নগুলো এবং সেটার অ্যান্সারটা। হুম, বাস ইস্ট ফাবিয়ান হফলিঙ্গার ফন বেরুফ। ফন বেরুফ মানে হচ্ছে পেশা। হুম হুম। সো ফাবি ফাবিয়ান ফংলি হফলিঙ্গার কোন পেশাটা ই করে, উম, মানে তার এটা হলো ট্যাক্সি ড্রাইভার, পেশায় ওই কি, যে বয়স তার পেশা কি? বয় হুম, ট্যাক্সি ড্রাইভার, ওই যে বয়স্ক লোকটা ট্যাক্সির পাশে দাঁড়ায় ছিল। ট্যাক্সি ফারার। তারপর হচ্ছে বলতেছে ভো আরবাইটেট হের হফলিং। হফনার, হফলিঙ্গার, মানে আহু ভো আর বাইটে, মানে সে কোথায়? কবে কবে কাজ করে, হুম, ভো মানে কবে না কোথায়। না না, ভো হোয়ার হয়ার, হ্যাঁ হয়ার, সে কোথায় কাজ করে? কাজ করে। সে সেটা হচ্ছে ওই হচ্ছে যে আহ এ নাম্বার এ ট্যাক্সি, নাম্বার দুই, ট্যাক্সি সেন্ট্রাল। সেন্ট্রাল, সেন্ট্রাল ট্যাক্সি সেন্ট্রাল আর সেন্ট্রালে। কি। হুম, সেন্ট্রাল। তারপর হচ্ছে ওয়ান আরবাইটেট ইয়ার মানে কখন কাজ করে। মনটাকে, আম মন্টাগ। হুম, ওয়ান হাট আট এ, ফ্রি মানে কখন ফ্রি থাকে তার। এটা হবে হচ্ছে আহ জেক্স
স্টাগ প্রো ভোকে, ওকে। তার মানে তার 6 দিন ফ্রি না থাকে। না, সে জেক্স টাগ প্রো ভোকে, মানে সে 6 দিন কাজ করে। টাগে হবে, টাগ না, টাগে। টাগে। না না, এখানে তো বলছে যে ওয়ান হাত এ ফ্রি, মানে কখন ফ্রি থাকে তার। তো জেক স্টার্ক প্রো ভোকে মানে পার উইকে 4, মানে 6 দিন ফ্রি। না, 6 দিন কেমনে ফ্রি থাকে সে? আমার যতদূর মনে পড়ে সে তো এখানে একদিন ফ্রি এখানে থাকে, 6 দিন কাজ করে। এখানে লেখা, আমি তো জানি না। প্রো ভোকে মানে কি? ফ্রি থাকা? না না, প্রো ভোকে মানে পার উইক, উইক, হ্যাঁ, পার উইক 6 দিন। জেক্স টাগ। হুম। তাহলে কি উত্তর ঠিক নাই? এটা মনে হয় তাহলে এটা হবে না। জানি না ভাইয়া, আপনি আপনি বলেন। আচ্ছা, ডে সি নাম্বার মনে হয় সঠিক। বে হবে। হ্যাঁ, সি নাম্বারটা মনে হয় বে হবে। হ্যাঁ, লিমন ভাই ঠিক বলছেন। এটা ভান আর কি বলে, ভান আর বাইটের, মানে সে কয়দিন কাজ করে। আচ্ছা, এখানে তাহলে এখানে এইটা হইতে দেখেন, হবে। ভো আরবাইটেট হেয়ার হোফলিঙ্গার বাই ট্যাক্সি জেন্ট্রাল ভান আরবাইটেটার, কখন এটা সে কাজ করে, তাই না? হ্যাঁ, হুম। 6 দিন। জেক্স জেক্স টাগ টাগে প্রভোকে, প্রো ভোকে। হুম। ভান হাটে ফ্রাই কখন তার ফ্রি আছে, আম্মন টাক। আম্মন টাগ। হুম। এখন মানে কথা হলো যে যদি আপনি মানে অযৌক্তিক মানে গ্রামার চিন্তা করেন, ভান আরবাইটেটার আপনি বলতে পারেন আম্মন টাক, ভান হাটে ফ্রাই, জেক্স টাগে প্রভোকে, সপ্তাহে 6 দিন, এটা অযৌক্তিক কিন্তু গ্রামাটিক্যালি ভুল না। আপনি একদিন কাজ করে 6 দিন ফ্রি থাকেন, কিন্তু আসলে তো তা না, মানুষ 6 দিনে কাজ করে একদিন বা 2 দিন ফ্রি নেয়, এই আর কি। ওই ওই ছবিতে তো ভাই সে 6 দিন কাজ করে ভাই, ওই ছবিটা তো থাকবে তো মনে হয় ওই হ্যাঁ, টেক্সটটা। ছবি থাকবে, তাই বলতেছি যে আমি গ্রামার আর বাস্তবতা বলতেছি, যে মানুষ নর্মালি কিছু লজিক্যাল সেন্সও থাকতে হবে। আচ্ছা, সালেন, এটা মনে হয় আমাদের সবার মনে ক্লিয়ার, সালেন নিয়ে তো কারো সমস্যা নেই। আছে কারো প্রশ্ন আছে? না না ভাই। ভাই, নাম্বার মোটামুটি সবাই পারে আর কি। সবাই পারেন নাম্বার, ওকে। আচ্ছা, এখন এটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে এখন দেখেন, এখানে হচ্ছে প্লুরাল দেওয়া আছে সুন্দর করে, এটা প্র্যাকটিস করে, এটা খুব ভালো। ওকে। দেখি এটা লিমন করো তো, সিঙ্গুলার প্লুরাল, এখানে উপরে দেওয়া আছে, এটা এখানে বসাতে হবে। And then they do technical, the die technical, ডাই না ডি? D technical. এটা ট্যাক্সি ফারার, ডি ট্যাক্সি, দেখি ট্যাক্সি ফারারের, কোনো চেঞ্জ করতে ফারার, হবে না, এখানে চেঞ্জ করে দেওয়া আছে, শুধু ডি যোগ করে লিখতে হবে। ডি যুক্ত করে করতে হবে। ডেয়ার ডি ট্যাক্সিফারার, ডি ট্যাক্সিফারার, এখানে ট্যাক্সিফারার তো দেওয়াই আছে, এখানে কোনো চেঞ্জ আসবে না, শুধু ডি যুক্ত করে শব্দটা বলতে হবে। চেঞ্জ হবে না কোনো জায়গায়। না, তারপরে এদের মেটা, এদের মেটা, ডেয়ার মিটার বাইটার, মিটার বাইটার, ডি মিটার, ডি মিটার বাইটার, ডার বেরুফ, ডি, ডি বেরুফ, না, ডি বেরুফে, এটা হবে বেরুফে, ই যুক্ত হবে, এ যুক্ত হবে, সরি। ডার আর্টস মানে এটা ডক্টর, ডি আর্ট, এরস্টে, আর্ট, না, আর্টস, আর্টস টিল, এই যে ই হবে, ডেয়ার আর্স্ট, ডি এরস্টে। এস্টে, সরি। ভাইয়া একটা কোশ্চেন আছে, করবো এখন হ্যাঁ বলেন, নাকি শেষ করলে করব? শেষ করলে করেন। আচ্ছা। ডি নাট, ডি নাট হবে, এটা বুঝলাম না। এটা পুরো ডি নাট, নাট্টে, এদের, এদের ডি নাট্টে, ই এটা নেস্টে, এটা ই না, নেস্টে, সরি। দাঁড়ান একটু কোশ্চেন করি, এদের ডি, এটা তো ই মনে হয় ফ্যামিলিন সম্ভবত, ডি ফেমিনিন নাট, হচ্ছে ডি নাট, আর এটা প্লুরাল হচ্ছে ডি নেস্টে। নেক্সট ডাস হবি, ডি হবিস, হবিস, ঠিক আছে, ফারহান পারবেন এটা? ফারহান পরেগুলা
যে ফারহান আপু, কি প্রশ্ন আপনার? ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে মানে মানে ফেমিনিন হইলে তো আমরা দি ইউজ করি, হুম হুম। বা দেয়ার এর মানে মাস্কুলিন গুলা যদি আমি প্লুরাল করতে চাই তাহলেও আমার ডি ইউজ করতে হবে? মানে প্লুরাল আর্টিকেল হচ্ছে ডি। আচ্ছা, এটা মানে হচ্ছে সব ডি। প্লুরালেরই? সব প্লুরাল হচ্ছে ডি, হুম হুম ফেমিনিনের ডি। কিন্তু হুম প্লুরালের মানে প্লুরালের ডি আর ফেমিনিনের ডির মধ্যে তফাৎ আছে। ডি ডি লেখা থাকবে কিন্তু মানে ফর্মে তফাৎ। যেমন ধরেন আপনি যে ডি নাকড, এটা হচ্ছে হুম আপনি দেখলেন যে হচ্ছে এটা হচ্ছে ফেমিনিন। যখন আপনি যদি নেস্টে এর হুম উপর উমলাট তাহলে বুঝলেন এটা প্লুরাল, তাহলে ডি নেস্টে। বুঝতে ভাই পারছি। এখানে এই যে সিঙ্গুলারে আবার যেমন ডি ফ্রাউ, ডি স্টুডেন্টিন, এগুলো তো ভাই হচ্ছে আপনার সিঙ্গুলার, কিন্তু হচ্ছে আপনার মানে মহিলা আর কি, এই জন্য কি হ্যাঁ, ডি বসছে? যেমন এই যে ধরেন আপনি, আচ্ছা আপনি যখন কন্টিনিউ করেন, কন্টিনিউ করলে আপনি নিজে বুঝতে পারেন, আপনি নিজে পড়েন তাহলে পড়েন এটা। হ্যাঁ, ডি ফ্রাউ, হুম হুম। এটা প্লুরাল। এটা হচ্ছে, এটা হচ্ছে ভাই ফ্রাউ এর প্লুরাল হচ্ছে ফ্রাওয়েন। ফ্রাওয়েন। ফ্রাউয়েন, হ্যাঁ, তাহলে এটা আপনি যখন লেখা থাকবেন ডি ফ্রাউয়েন আর ডি ফ্রাউ, ডি বুঝবেন না যেখানে ফ্রাউ এক জায়গায় ফ্রাউয়েন। ভাই সেটাই বলতেছি, ডি তো সেমই থাকবে, ডি হচ্ছে আপনার ওই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আপনার, মানে এই যে ফ্রাও এবং ফ্রাওয়েন এর উপর ডিপেন্ড করে ধরতে হবে ডি সিঙ্গুলার ডি মহিলার জন্য না প্লুরাল ডি। হুম, সবাস। ওকে। আর এখানে ডি স্টুডেন্টিন, হুম। স্টুডেন্টিন এটা ভাই এই যে আপনার এটা ডি হবে, বাট এখানে হবে স্টুডেন্টিনেন, মানে এটা হচ্ছে দা উচ্চারণ। স্টুডেন্ট মানে মেয়ে স্টুডেন্ট, মেয়ে ছাত্রী। স্টুডেন্ট আর ডি আর স্টুডেন্টিনেন ছাত্রীরা, মানে ছাত্রীগুলো, ছাত্রীরা। ছাত্রীরা। হুম। হুম। তারপরে ডি আরস্টিন, এয়ারস্টিন। ইয়ারস্টিন, ইয়ারস্টিন মানে ভুলে গেছি ভাই, বাট এটা মানে ডাক্তার ডাক্তার ডাক্তার, ডাক্তার। সরি, ও হ্যাঁ, তাহলে ক্রাঙ্কেন ডাক্তার সুইস্টার নি। মানে নার্স। ভাই নার্স কি হবে তাহলে? ক্রাঙ্কেন সুইস্টার এটা মানে নার্স। হুম হুম। হুম হুম। ওকে। ডি আরস্টিন, এটা হুম। হবে আরস্টিনেন আর কি, আরস্টিনেন। দাস ভোট, এখানে ভাই দাস ভোট এটা কিন্তু আবার ডি হবে প্লুরালে, ডি। হ্যাঁ, এটা হচ্ছে ভাই ভোটার। ভোটার, হ্যাঁ। হুম হুম। এখানে দাস বুক মানে নিউট্রন, নিউট্রন আর কি মানে বই। আহ, এটার জন্য ভাই এটাও হবে ডি। আর বোখের জন্য হবে হচ্ছে আপনার বুশার আর কি, বুশার। দাস কাফে, এটা হবে ভাই দি কাফেজ। দাস কিনো, দি কিনোস। হুম হুম। সবাস। ওকে। হ্যাঁ ভাই। আচ্ছা, এখন এটা দেখেন তো, চিনতে পারেন না এগুলো কি বলছে এখানে? বি হাইসেন ডিস বিরোফে, মানে এই পেশাগুলোর নাম কি? হুম, নটারিয়ান জি, উন্টার ডেম বিল্ড, মানে এই ছবিগুলা থেকে হচ্ছে মানে লক্ষ্য করো, ছবিগুলা লক্ষ্য করো। এর গেন সেন জি এর ইন এর এর স্প্রাখে, এগুলাকে হচ্ছে মানে অর্গানাইজ করো এই গুলো থেকে তোমার মানে ভাষাতে, তোমার ভাষাতে ইয়েরার মানে তোমার ভাষাতে, মানে ভাষাতে বাস তোমার। হাইসেন্টি বেরুকে পেশাগুলোকে কি বলা হয়? ঠিক হুম আছে, হুম ছবিতে থাকা পেশাগুলোকে কি বলা হয়? নোটিয়ারেন জি উন্টার ডেম বিল্ড, ছবির নিচে এগুলো নোট করেন। এরগেনসিন জি ইন ইয়েরার স্প্রাকে, আপনার ভাষাতে সাজান। যেমন প্রথম ছবিতে কি হচ্ছে, একটা লোক বাল্ব লাগাইতেছে আর সাথে হাউস। একটা পেইন্ট করার জিনিসও আছে, তাহলে মনে হচ্ছে হাউস মাস্টারের কাজ এগুলো। যারা হচ্ছে একটা বিল্ডিং এর, আমাদের বলে না কেয়ারটেকার, অনেকটা জার্মানি কেয়ারটেকার। তো তারপরটা দেখেন। তারপর তো ভাই টিচার, টিচারের জার্মান কি হবে? এটা হচ্ছে ভাই এই যে এল ই এইচ আর ই আই, আর ই আর আই এন, লেরারিন। লেরারিন। আর এটা হচ্ছে ভাই প্রোগ প্রোগ্রামিয়ার। তারপর এটা হচ্ছে ভাই এটা হচ্ছে বিচারপতি আর কি, এটা হচ্ছে জাস্টিন, দি ইউরিস্টিন। জাস্টিন, ইউরিস্টিন। ইউরিস্টিন। হুম।
আর এটা হচ্ছে ভাই ইলেকট্রিক্যাল, দা ইলেকট্রিক্যাল। ডেয়ার ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল ভাই, ইলেকট্রিক্যাল কি নিউট্রন? নয়ট্রন। নয়টুম না, এটা পুরুষ তো, পুরুষ কিন্তু না। দা, দা, ওকে। ডেয়ার মানে তো পুরুষ, ডাস মানে নয়টুম। হুম হুম, সেটাই ভাই, এটা দি তো মহিলা, মানে জাস্টিস আবার মহিলা হয়ে গেছে, তো এই জন্য একটু কনফিউজ আর আরে কি। মহিলা তো আপনি 4 নাম্বার বললেন, এটা তো ইলেকট্রিক্যাল তো লাস্টেরটা। হ্যাঁ ভাই, মানে এখানে যদি পুরুষ জাস্টিস থাকতো তাহলে কি হইতো? দার জাস্টিস, ডেয়ার ইউরিস্ট, জাস্টিন, ডেয়ার ইউরিস্ট। দেয়ার ইউরিস্টিন। ইউরিস্টিন তো হবে না, আইএন যুক্ত হচ্ছে ইউ, মহিলার জন্য। ডেয়ার ইউরিস্ট হবে। আচ্ছা, বুঝতে পারছি ভাই। এটা হচ্ছে আপনার এই যে মহিলার ডেয়ার জন্য হাউস ডি। মাস্টার মতো। হুম। ডেয়ার হাউস মাস্টার না, যদি মেয়ে এন, হইতো বাল্ব লাগায় তাহলে হতো ডি হাউস ডি মাস্টারিন। মাস্টারিন, আইএন হইতো। এটা প্রোগ্রামারের জন্য সেম ভাই, প্রোগ্রামারের জন্য হ্যাঁ, তাহলে ডি, এন এ লাস্টে আইএন যুক্ত হইতো। হ্যাঁ, ডি প্রোগ্রামারিন সবাস। ওকে। ফোন বিরূপ, ফোন বিরূপ। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই তো, হ্যাঁ, তো আপনি পড়িয়েছেন, ফানা পড়ছেন। হ্যাঁ ভাই, আমি আছি। এটা করেন তো, যেখানে দেখেন নিচে দেওয়া আছে একটু কৌশল করছে, উল্টা করে হুম। দিচ্ছে। এটা আপনার সিঙ্গুলার ম্যানার এবং ফ্রাউয়েন বেরুফ, ওই যে আপনার প্রশ্নটা এখানে চলে আসছে, দেখছেন? এটা দেখেন, ট্রাই হ্যাঁ, করেন। বুঝতে পারছি। মানে এটা হচ্ছে আমি মানে মাস্কুলাইন বা ফেমিনাইন কিছু যেটা দেওয়া থাকবে আমি তার উল্টাটা বলবো। হ্যাঁ, হ্যাঁ। হুম। দিয়া আর্স্ট, ডি আর্স্টিন, এরস্টিন। এস্টিন। হুম, দিয়া স্টুডেন্ট, ডি স্টুডেন্টিন। হুম, দিয়া টেকনিকার, ডি টেকনিকারিন। টেকনিকারিন। হুম। তারপর হচ্ছে ট্যাক্সি ফার, দিয়া এটা তার ট্যাক্সি ফার। টেকনিকার, ডি ট্যাক্সি ফারারিন। আইএনটা উঠে যাবে তাই তো, এখানে ডার ট্যাক্সি ফারার। হুম। তারপরে দিয়া প্রফেসর, প্রফেসরিন হবে, ডি প্রফেসরিন। প্রফেসরিন। ওখানে করতে হুম, দেন না। ওকে ওকে ভাই। দিয়া ইন ইনগে ইনগি ইনজেনিও। ইনগে ইঞ্জেনি ইউরিন, ইনজে নিওরিয়ে। ইঞ্জেনি ইউরিন। না, ওরকম হ্যাঁ। না। আপনি ধরেন এটা হবে হচ্ছে, লেখা কি আছে, ডি ইঞ্জিনিয়ারিং, হুম, ডা ইঞ্জিনিয়। হ্যাঁ, ডি দিয়া ইঞ্জিনিয়র। আর এটা হচ্ছে ডি ইঞ্জিও ইঞ্জিনিয়রিং। ইউরিন। ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তারপরে এগুলো ওনাকে দিয়া, পড়তে দেন, ওনাকে পড়তে দেন, উনি যেহেতু চাচ্ছে খুব। না না ভাই, আমি চাচ্ছি না ভাই, পড়ুক ভাই। ও আচ্ছা, আমি তাহলে পড়ো পড়ো। দিয়া ইয়োর না, জার্নালিস্ট, জার্নালিস্ট। ওটা তো জার্নালিস্ট হবে না, ওয়াই হবে না। এটা তো জার্নালিস্টই বলে, আল্লাহ জানে যে কি বলে, জার্নালিস্টই পড়ে। আচ্ছা, ঠিক আছে। ডিয়া জার্নালিস্ট, ডি জার্নালিস্টিন। তারপরে ডিয়া আর্কিটেক্ট, ডি আর্কিটেক্টিন। ইয়ার, আর্কিটেক্টিন। হুম। তারপরে ইয়া বেরুফ, মানে তোমার কি পেশা কি সেটা। হ্যাঁ, তো কি পেশা আপনার? ভাইয়া কোনো পেশা নাই। আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ, আর পেশা নাই এই মানে এই যে জার্মানি, ইয়া, জার্মানি কি, জার্মানি কি বলে দেখেন? ভাইয়া জার্নালিস্টই বলে ওরা। আচ্ছা। জার্নালিস্ট। আর এটা হচ্ছে হচ্ছে আপনার পেশা কি, আপনার পেশা কি আপনি? ফোরসার। ফরসার, ডি হ্যাঁ ভাই, ফরসার। জি ডি হচ্ছে আপনি ফরসারিন। ফোরসারিন হবে, হ্যাঁ। আর আপনি এরকম আপনি পেশা যদি মানে গবেষক হয় তাহলে ফরসার। ফোরসার, হুম। ফরসার। ভাইয়া তাহলে জাস্টিন, মানে উপরে যেটা পড়ছি ওটা তো জাস্টিন না, ইউরিস্টিন। ইউরিস্টিন, মানে ওটা হচ্ছে ওয়াই হবে, আর জার্নালিস্টের ক্ষেত্রে জার্নালিস্টই হবে। ওই যে জার্নাল ইংলিশ থেকে যেগুলো আসছে না, এগুলো হুম। বেশিরভাগই ওই সেম উচ্চারণই রাখছে ওরা। হুম, বুঝতে পারছি। কম্পিউটার, যেমন কম্পিউটার, কম্পিউটার সে কম্পিউটার আবার জার্মান আছে একটা, রেশনার বলে। ওকে। ভাইয়া আমরা আজকে এই পর্যন্তই রাখি। লিখুন রাখবেন। হ্যাঁ। ঠিক আছে তাহলে, লিখুন রাখেন। কয় নাম্বার ছিল আমাদের আজকে? 94। জানাবো।
আচ্ছা, তারপর কন্টিনিউ করবো। ঠিক আছে ভাইয়া তাহলে। অনেক হচ্ছে, যদি হচ্ছে আপনি একদিনে অনেক না পড়ায় যদি অল্প অল্প করে প্রতিদিন বা প্রায়ই পড়ান, তাহলে হচ্ছে পড়াটা কন্টিনিউ থাকে আর মনে হয় যে পড়ি। আর পড়াতে আপনি তো কি চাই, সমস্যা হলো যে আপনার এই যে সময় সময় করা, আর দ্বিতীয় হচ্ছে যে যে বাংলাদেশে থাকে তো আবার নিজেরাই সময় পায় না, আমার আমার চেয়ে বেশি তারা ব্যস্ত, বুঝছেন। আচ্ছা। দান, এই রেকর্ডিংটা অফ করি।